আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে যাদের কামিজের সাইডে ফাড়া ছিঁড়ে যায় তাদের জন্য ভিডিওটা। তো এইভাবে আমি যেভাবে কামিজের সাইডে ফাড়া সেলাই করব, এভাবে সেলাই করলে কিন্তু আর কামিজের সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না। তো আমি এর জন্য এক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। আর এখন এটা আমি হচ্ছে যে কামিজের যে সাইডে ফাড়াটা রেখেছি সেলাই করার জন্য, সেখানে আমি কাপড়টাকে লাগিয়ে নিব, মানে জয়েন্ট দিয়ে নিব। তো এই যে দেখেন আমি এই পাশে এভাবে ধরে এখন আমি এটাকে সেলাই করে কাপড়টাকে টুকরো কাপড়টাকে আটকে নিব। আর এভাবে কিন্তু 2 পাশে আমি কাপড়টাকে আটকে নিব। তো এই যে দেখেন, আর সব মানে কিছু কিছু সময় ভিডিও দেখে বুঝে নিতে হয়। আসলে মুখে বলে তো অনেক সময় বোঝানো যায় না। তো আপনারা আমার সেলাইয়ের দিকে একটু ভালো করে খেয়াল করুন, আমি কিভাবে কাপড়টি সেলাই করছি, তাহলে বুঝতে পারবেন আশা করি। তো এই যে দেখেন আমি এভাবে এখন টুকরো কাপড়টাকে 2 পাশ থেকে সেলাই করে আটকে নিব। আর এই সেলাইটা কিন্তু এই যে এই জয়েন্ট পর্যন্ত এসে কিন্তু আমি সেলাইটাকে থামিয়ে দিব, দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আবার ওই পাশ থেকে সেলাই করে নেব। 2 পাশ থেকে নিয়ে কাপড়টাকে আটকে দিব। এই যে দেখেন আমি এই জয়েন্ট পর্যন্ত কিন্তু সেলাইটাকে থামিয়ে দিলাম। এখন কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে আবার সেলাইটা করে নেব। তো আশা করি এই পদ্ধতিতে সেলাই করলে, এই নতুন কৌশল যে আমি অবলম্বন করে সেলাইটা করেছি, আপনারা যদি এইভাবে কামিজের সাইডে সেলাই করে নেন তাহলে আর সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না। কামিজ পুরাতন হয়ে গেলেও কিন্তু সাইড ফাড়া ছিঁড়ে যাবে না। তো এই যে দেখেন আমি এক পাশে আটকে নিলাম, এখন আরেকটা পাশ আমি এভাবে আটকে নিব। এই যে এরকমভাবে আটকে নিতে হবে। তো এভাবে আটকে নিয়ে আবার অপর পাশটা এভাবে আটকে নিয়ে আমি সেলাইটা করে দেব। আর এই সেলাইটা করার পরে কিন্তু একদমই বোঝা যাবে না যে বাড়তি কোনো কাপড় এখানে অ্যাড করেছি কিনা। এটা কিন্তু একদমই উপর থেকে বোঝা যাবে না, এটা জাস্ট ভিতরের দিকে থাকবে এই কাপড়টা। তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাতে করে আপনারা উপকৃত হবেন আর আপনাদের কামিজের সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না। তো যারা নতুনরা আছেন তারাও ভিডিওটা একবার দেখলেই কিন্তু সেলাই করতে পারবেন। এই যে দেখেন আমি 2 পাশে এভাবে সেলাই করে নিয়েছি। আর টুকরো কাপড় যে বাড়তি অংশটা ছিল সেটা আমি কেটে নিলাম। এখন হচ্ছে যেভাবে আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করি ঠিক সেভাবে কিন্তু সাইডে সেলাই করে নেব। এই যে এরকম 2 ভাঁজ করে সাইডে সেলাই দিয়ে নেব। তো এখন বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে এখন আমি কামিজের সাইডে সেলাই করে নেব। আর আমি যেভাবে একটু হালকা টেনে টেনে কামিজের সাইডে সেলাই করে নিচ্ছি, এভাবে সেলাই করলে কিন্তু কামিজের সাইডের সেলাইটা টেরা বেঁকা হবে না। অনেকে যারা নতুন সেলাই কাজ করছেন বা সেলাই করছেন তাদের দেখা যায় কি কামিজের এক সাইডে হচ্ছে টেরা, সেলাইয়ের এক সাইডে টেরা হয়, আরেক পাশে সেলাইটা হচ্ছে সোজা হয়। তো আমি যে পদ্ধতিতে সেলাই করছি এই পদ্ধতিতে সেলাই করলে কিন্তু 2 পাশেই সমান হবে, কোনো পাশেই টেরা বেঁকা হবে না। হালকা একটু টেনে ধরে সেলাইটা করতে হবে। এই তো এখন একটা পাশে সেলাই হয়ে গেল, আর বাড়তি যে আরেকটা চাপ সেলাই দিতে হয় 2 পাশে, সে আরেক পাশে চাপ সেলাইটা আমি দিয়ে নেব। এই যে দেখেন এরকম কিন্তু ভিতর মানে উপর থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে আমি যে একটা বাড়তি কাপড় অ্যাড করেছি, বোঝা যাচ্ছে না। আর এই যে নিচে এরকম দেখতে, মানে অপর পিসটা এরকম দেখতে। তো এই যে দেখেন আমি আরেকটা চাপ সেলাই যে দিতে হয় সেটা দিয়ে সেলাই করে নেব। এই যে হালকা এভাবে টেনে টেনে ধরে কাপড়টা সেলাই করলে আর মানে আঁকা বাঁকা কিচ্ছু হবে না। তো এই তো দুপাশে এভাবে সেলাই করে নেব। যেভাবে আমরা কামিজের সাইড ফাড়াটা সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করে নেব, তাহলেই হয়ে যাবে। শুধু এই কাপড়টা আমরা প্রোটেকশন হিসাবে মানে সাইডে লাগিয়ে নেব। তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। আর দেখেন যে সেলাই করার পর ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা একটু আপনাদেরকে দেখাই। তো এই তো এই যে দেখেন সেলাইয়ের পর আমার কামিজের সাইড ফাড়া সেলাই করার পর এরকম দেখতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।